আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চাঁপাইনবাবগঞ্জের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সায়ানের মন খারাপের কারণে তাকে নিয়ে আমরা চাপাই গিয়েছিলাম। রাত হয়ে গেছিল আমাদের চাপাই যেতে। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর আম খাচ্ছিলাম। সবাই মিলে আমরা অনেক গল্প করছিলাম, কিছুতেই যেন আমাদের গল্প শেষই হচ্ছে না। অনেক রাত হয়ে গেছিল ওই দিন আমাদের ঘুমাতে। রাত 3টা বেজে গিয়েছিল আমাদের সবার ঘুমাতে। আমরা সবাই যখন একসাথে হই তখন কিন্তু আমাদের গল্পের কোনো শেষ থাকে না। এইটা তার পরের দিন সকালবেলার ভিডিও। ঘুম থেকে উঠে দেখি ভাবি রান্নাবান্নার আয়োজন করছিল। আমরা সবাই কিন্তু শাক সবজি ভর্তা এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করি। তো ভাবি সেই জন্য অনেক ধরনের শাক, কিছু ভর্তা আইটেম আর মাছ মাংস ওইগুলাও রেখেছিল কিন্তু। আর এইটা হচ্ছে আমার ভাবির সিম্বা। সে একে এতই ভালোবাসে, তার কোনো কিছু হলে মনে হচ্ছে তার জীবনই চলে যাবে, এতটাই ভালোবাসি ওকে। আর এইটা ছিল মরিচ পাতার ভর্তা। এই ভর্তাটা এতটাই টেস্টি, না খেলে বুঝবেন না। এইটা ছিল লাউ শাক আর সজনে শাক। এই শাকটা যে কি মজার হয়েছিল, আমরা সবাই চেটে পুটে শুধু এই শাকটা দিয়েই ভাত খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা যারা লাউ শাক আর সজনে শাক মিক্সড করে একসাথে খাননি তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে একসাথে মিক্সড করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা যদি কেউ এই শাকের রেসিপি চান আমি অবশ্যই কিন্তু আপনাদের সাথে এই শাকের রেসিপিটা শেয়ার করব। এইটা হচ্ছে আমাদের সবার আদরের আকশাবড়ি, তার সাথে একটু আমরা সবাই মিলে খেলাধুলা করছিলাম। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। যেহেতু আমরা চাপাই গিয়েছিলাম সবাই একসাথে, সেহেতু এই মামার পুরিটা আবারও ট্রাই করব না তা কি আর হয়? এই মামার পুরির ভিডিও আমি কিন্তু আগেও আপনাদের মাঝে শেয়ার করেছি। আর সেই ভিডিওতে আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন, এত সাপোর্ট করেছেন, তার জন্য কিন্তু আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগে পুরি খেয়েছিলাম আমরা শুকনা মরিচের চাটনি দিয়ে, কিন্তু ওই দিন গিয়ে দেখি কোনো কারণবশত সেটা কাঁচা মরিচের চাটনি ছিল। মামার পুরি এতটাই মজার ছিল যে আমরা সবাই কিন্তু 2টা-3টা করে খেয়ে নিয়েছিলাম। পুরি খাওয়ার পরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হরিপুরে চা খাওয়ার জন্য। শুনলাম ওইখানকার চা নাকি অনেক ভালো। তো ওইখানে গিয়ে দেখি ডিম সিদ্ধও পাওয়া যাচ্ছিল, হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম। আমরা অর্ডার করলাম হাঁসের ডিম আর কোয়েল পাখির ডিম। হাঁসের ডিমটা কিন্তু অসম্ভব মজার ছিল, সেদ্ধটা একদম পারফেক্ট ছিল, যার কারণে খেতে কিন্তু অসম্ভব মজার লেগেছিল আমাদের। আর চাটা কিন্তু একেবারে টেস্টলেস ছিল, একদমই ভালো ছিল না ওইখানকার চাটা। আমরা খেয়ে কেউ শান্তি পাইনি। ওইখান থেকে আমরা একটু আস্থায় চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। ওই দিনের ঘোরাফেরা শেষ আমাদের, তারপরে চলে আসলাম আমরা বাসায়। ওই দিন রাত 3টা পর্যন্ত আমরা সবাই মিলে একসাথে মুভি দেখেছিলাম। আর এইটা ছিল তারপরের দিন, মানে আমরা যেদিন চলে আসবো আমাদের বিদায়ের দিন। এই দিনও ভাবি অনেক কিছুই রান্না করেছিল, কোপ্তা, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট, কিন্তু সবগুলোর ভিডিও আমার নেওয়া হয়নি, কারণ ওই দিন আমরা বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর স্বর্ণকারের দোকানে। প্রত্যেকটা খাবারই মাশাল্লাহ অনেক মজার হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে আমরা খেয়েছিলাম। আমার পেজটিতে এখন পর্যন্ত যারা ফলো করেনি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। বাবার বাসার থেকে বিদায়বেলা অনেক কষ্টের হয়, তাই না? এটা শুধু একটা মেয়েই উপলব্ধি করতে পারবে। আর সায়ান তো অনেক মন খারাপ করছিল, সে তো আসতেই চাচ্ছিল না, সে আরও কিছুদিন সেইখানে থাকবে, কিন্তু কি করার, আসতে তো হবেই, তাই না? কারণ সায়ানের স্কুল ছিল আর তার স্কুল তো ছুটি নেই, যার কারণে আমাদের চলে আসতে হলো। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।